অবশ্যই জাকাত ইম্পোজ করতে হবে। জাকাত ছাড়া অর্থনৈতিক সাম্য আসবে না। মনে করেন বাংলাদেশে মনে করেন যে 1 কোটি মানুষের উপরে জাকাত ফরজ, কথার কথা বলছে, কথার কথা। এই 16 কোটি 20 কোটি মানুষের মধ্যে মনে করেন 1 কোটি মানুষের উপর জাকাত ফরজ হয়েছে। আছেন এমন মানুষ? জাকাত মানে কি? কত পার্সেন্ট দিতে হবে সম্পদের? 2.5%। 100 টাকায় 2.5 টাকা, এই তো। আচ্ছা, এখন 1 কোটি টাকায় এই টাকাটা কি ছোট না বড়? আর এটা একজনের হিসাব করলাম, যদি এরকম আমি 1 লাখ মানুষের হিসাব করি কত টাকা আসবে? এই টাকা দিয়ে আপনি কি করতে পারবেন? নিঃসন্দেহে আপনি দরিদ্র মানুষের সেবা এটা কাজে লাগাতে পারবেন। জাকাতের যে 8টা খাত আছে, আছে না? কটা খাত? 8টা খাতে সুষ্ঠু বন্টন করলে দেখবেন সমাজে একটা গরিব মানুষও থাকবে না, সবাই খেয়ে পরে বাঁচবে। এই কাজটা করবে কি? কে উদ্যোগ নেবে? আচ্ছা, এই জাকাত কি শুধু 1 বছরই আসবে না প্রতি বছর আসবে? এই জিনিসগুলো বুঝতে হয়। ইসলাম শুধু আমরা এই গতানুগতিক মুখস্থ করে পড়লেই হবে না, কোরআন সুন্নাহকে বাস্তবে প্রয়োগ করতে হবে। আল্লাহ পাক সে তৌফিক দান করুন। রমজান মাসে অবশ্যই অপচয় কমিয়ে দিবেন, প্রতিবেশী আত্মীয়দের খোঁজ নেবেন, নিজের যতটুকুতে হয়ে যায় এর বেশি খরচ করতে যাবেন না, অন্যের জন্য ওটা সাদকা করে দিবেন, সদকা করে দিবেন। আর কি করবেন? জাকাত দিবেন। জাকাত দিলে আরও 10-20টা মানুষ না খেয়ে মরবে না, ওরা খেয়ে পরে বাঁচবেন সব। এর উপর আছে সাদাকাতুল ফিতর, আছে না? সাদাকাতুল ফিতর আমরা দেই। এগুলো আল্লাহ পাক কেন দিয়েছেন? এগুলোকে আল্লাহ পাক শুধু ইবাদতের জন্যই দিয়েছেন? এগুলো করলে তো নেকি হয়, আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায়, দুনিয়াতেও সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠা হয়, এই কারণে দিয়েছেন। আল্লাহ পাক এমনি এমনি দিয়েছেন নাকি? এই যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নামাজ পড়লে তো নেকি হচ্ছেই, আধ্যাত্মিকত্ব পাচ্ছেন, আল্লাহ সন্তুষ্টি পাচ্ছেন, আপনার শরীরও ভালো থাকবে, থাকবে না? আপনি ওযু করছেন, ওযু করলে নেকি হয় না? গুনাহ ঝরে যায় না? একই সাথে আপনি বিভিন্ন রোগ ব্যাধি থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন আছেন। প্রত্যেকটা কাজের পিছনে দুনিয়াবি উপকারিতাও কি আছে? আছে না? এই জাকাত ভিত্তিক অর্থনীতির মধ্যে এই দুনিয়াবি উপকারিতা আছে। এগুলো কে বুঝাবে?